পিরোজপুর পৌরসভায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও মিলছে না 1 ঘন্টাও। প্রায় বন্ধ থাকে পানি সরবরাহ। এতে বিপাকে পড়েছে 2 লক্ষেরও বেশি মানুষ। গোলাম মোস্তফার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 150 বছরের পুরনো পিরোজপুর পৌরসভা একসময় জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। তবে স্থানীয়দের চাহিদা পূরণে জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। সেখান থেকে শুরু করা হয় পানি সরবরাহ। প্রতি ঘন্টায় 2.5 থেকে 3 লক্ষ লিটার পানি উৎপাদন করলেও চাহিদার তুলনায় তা খুবই কম। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই তারা ঠিকমতো পানি পাচ্ছেন না। প্রতিদিন 2 ঘন্টা করে পানি দেওয়ার কথা থাকলেও তাও মিলছে না। পানির সংকটের জন্য তারা রান্না বান্নাও করতে পারছেন না। একদিন পর একদিন পানি পাই, তাও হয়তো 15-20 মিনিট পাই। আশেপাশে আমাদের খাল নাই, পুকুর নাই, সব ভরাট হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে। কেউ 2 কলস পায়, কেউ পায় না। পানি আনতে গেলে ফিরে আসি। মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পানির জন্য দৌড়ানো লাগে। মোটর চালে অনেক তাড়না হরি হাতে উঠে না, একটু দিলে হ্যাঁ আসে কাদা, অথচ লাল, হ্যাঁ খাওয়ার মতন না, গন্ধ। তবে খাল ও নদী শুকিয়ে যাওয়ায় এই পানির সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কর্তৃপক্ষের। এই সময়টাতেই পানির সমস্যাটা বেশি প্রকট আকার ধারণ করে। নদীতে পানি না থাকার কারণে আমাদের পুকুরের পানির স্বল্পতা থাকে, এই জন্য আমরা পানিটাকে ট্রিটমেন্ট করতে পারতেছি না। এরই মধ্যে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ফ্রান্সের এএফডি সহায়তায় একটা পানির ট্রিটমেন্ট প্ল্যান্ট অনুমোদনের অপেক্ষায় আছে। ওই ট্রিটমেন্ট প্ল্যান্টটা যদি হবে ইনশাল্লাহ, তাহলে হয়তো দেখা যাবে যে পৌরসভার অন্তত 80-90% লোকে পানি ঠিকমতো পাবে। পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, অথচ উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লক্ষ লিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।